আনচেলত্তিকে জন্মদিনের সেরা উপহার দিতে আর নিজেদের জয়ের ধারায় ফেরাতে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। দলে ফিরেছেন রাফিনহা। পরিবর্তন আসতে পারে ফরমেশন ও ট্যাকটিক্সে। ব্রাজিল বনাম প্যারাগুয়ের প্রিম্যাচ নিয়ে কথা বলবো আজকে। লাতিন আমেরিকার বাছাই পর্বে ব্রাজিল থেকে এক ধাপ এগিয়ে প্যারাগুয়ে। 15 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3-এ প্যারাগুয়ে, আর সমান সংখ্যক ম্যাচে 22 পয়েন্ট নিয়ে 4-এ ব্রাজিল। তবে ব্রাজিল প্যারাগুয়ের শেষ 5 দেখায় 4 বার জিতেছে সেলেসাও এবং একবার জয়ের দেখা পেয়েছে প্যারাগুয়ে। পরিসংখ্যানের হিসাব ও ঘরের মাঠে খেলা হয় জয়ের পাল্লা ভারী করে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে শক্তিশালী ব্রাজিল। এছাড়া ব্রাজিল দলে ফিরেছেন রাফিনহা। কোচিং প্যানেলে এসেছে কার্লো আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তি। ফরমেশন সহ গেম প্ল্যানে পরিবর্তন আসতে চলছে ব্রাজিল শিবিরে। গত ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ডিফেন্সিভ স্টাইল ফলো করার কারণে সেভাবে আক্রমণ তৈরি করতে পারেনি ব্রাজিল, কিন্তু কার্লো আনচেলত্তির ভিশন অনুযায়ী স্টেপ বাই স্টেপ আগাচ্ছে এই ইটালিয়ান কোচ। যে কোনো দলের দায়িত্ব নিয়ে শুরুতেই একজন কোচকে ডিফেন্স সলিড করতে হয়, কেননা অ্যাটাক ম্যাচ জিতালেও ডিফেন্স পুরো দলকে সুসংগঠিত করতে পারে, যার ধারাবাহিকতায় ইকুয়েডরের বিপক্ষে রক সলিড পারফর্ম করে ব্রাজিলের রক্ষণ ভাগ। মিডফিল্ডে কানেক্টিভিটি বাড়াতে, ম্যাচের টেম্পো কন্ট্রোল করতে ভিনিসিয়াস জুনিয়রের মতো স্পিডি অ্যাটাকারদের ভার্টিক্যালি আরো সুবিধা দিতে ট্যাকটিক্যাল পরিবর্তন নিয়ে প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। রাফিনহা দলে আসায় তার হাই ওয়ার্ক রেট এটাকে প্রেসিং বাড়াবে, আর পাশাপাশি রিচার্লিসনের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে ম্যাথিউস কুনহাকে। কুনহা ডিপ প্লেইং ফরওয়ার্ড হওয়ায় জোন 16-র দিকে লেফট ফ্লাঙ্কে আরো ফিরুল পাবে ভিনিসিয়াস। ইকুয়েডরের বিপক্ষে ড্র করার পরে কার্লো আনচেলত্তি প্যারাগুয়ের ম্যাচে 3 পরিবর্তন নিয়ে মাঠে নামার পরিকল্পনা করেছে। এক নজরে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে আসুন দেখে নেই। গোলকিপার থাকবেন এলিসন বেকার, ডিফেন্ডার মার্কুইনেস, আলেক্সান্দ্রো রিভেরা, ভেন্ডারসন ও আলেক্সান্দ্রো। ডাবল ক্রিপ্টে ব্রুনো আর ক্যাসিমিরো এবং অ্যাটাকিং মিডে ইন রাফিনহা। কিছুটা ডিপ প্লে মেকার রোলে কুনহা, তবে ভিনিসিয়াসের পাশে চমক হিসেবে দেখা যেতে পারে মার্টিনেল্লিকে। গত ম্যাচে আন্দ্রে সান্তোস নামার পরে ব্রাজিলের মিডে আধিপত্য বাড়তেই থাকে, তাই প্যারাগুয়ের ম্যাচে সান্তোসকে মাঠে নামানো ব্রাজিলকে এগিয়ে রাখবে। এছাড়াও সাবস্টিটিউট হিসেবে অ্যান্থনিকে গেম টাইম দেওয়া হতে পারে ম্যাচের মোড় ঘোরানোর মতো সিদ্ধান্ত। কিন্তু প্যারাগুয়ে নিজেদের শেষ কয়েক ম্যাচে রয়েছে দুর্দান্ত ফর্মে। প্যারাগুয়ে একমাত্র দল যারা এবার জয় পেয়েছে আর্জেন্টিনা, উরুগুয়ের বিপক্ষে এবং ড্র করেছে শক্তিশালী কলম্বিয়ার সাথে। কারেন্ট ফর্ম বিবেচনায় ব্রাজিলের জন্য ম্যাচটি একদম সহজ হবে না বলেই মনে হচ্ছে, কেননা প্যারাগুয়ের তারকা মিডফিল্ডার হুলিও এনকিসো এসপিনোলার সামনে ব্রাজিল মিড কতটা কি করতে পারে তা বড় প্রশ্ন রেখে যায়। তবে খেলা যেহেতু ব্রাজিলের সাও পাওলোর করিন্থিয়ান্সে, সেক্ষেত্রে হোম অ্যাডভান্টেজ নিয়েই মাঠে নামবে ব্রাজিল। কি মনে করেন, ব্রাজিল কি পারবে শক্তিশালী প্যারাগুয়ের সাথে একটি সম্মানজনক লড়াই উপহার দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়তে?